পারে না, এটা হতে পারে না। আরো আমার মেয়ে, আমি ওর মা, ও আমাকে ছেড়ে থাকতে পারে না, আমাকে ছেড়ে এক সেকেন্ডও থাকতে পারে না, এটা হতে পারে না। আরো তুমি মিথ্যে বলেছো না আঙ্কেলকে, বলো তুমি ভুল বলেছো তো, বলো না তুমি আমার কাছে থাকতে পারো না। ও থাকতে পারে না স্যার, আমার কাছে থাকতে পারে না, বিশ্বাস করুন। বললে তো হবে না আরোহী, জাজ সাহেব একটা রায় দিয়েছে, তোমাকে সেটা মানতেই হবে। আরো আমার কাছেই থাকবে। না না না, আরো এটা বলতে পারে না। আর তুমি বলো না আঙ্কেলকে, তুমি ভুল কথা বলেছো, তুমি মিথ্যা বলেছো, তুমি তুমি আমাদের সাথে থাকবে না। দেখো পাপাই আছে, পিপিল আছে, আমরা সবাই একসাথে থাকবো তো, বলো না আরো তুমি আমাদের সাথে থাকবে তো, বলো। আরে 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 প্লিজ প্লিজ, এটা আদালত আর ওই এখানে এরকম করে না। ইওর অনার, ও বুঝতে পারেনি, ও ছোট তো, বুঝতে পারেনি, ও বোধহয় ভুল বলে ফেলেছে। ও আমাকে আমার কাছে থাকতে চায়। আপনি ওকে জিজ্ঞাসা করুন, আমি বলছি, বলো না আঙ্কেলকে, বলো, আঙ্কেল জানতে চায়। আপনার মেয়ে নিজের মুখে নিজের মতামত জানিয়েছে মিসেস রায়চৌধুরী। সন্তানকে ভালোবেসে থাকলে তার ইচ্ছেটাকে তো সম্মান করা উচিত। কেন এইভাবে কোর্টের মধ্যে কেওয়াস সৃষ্টি করে বাচ্চাটাকে হ্যারাস করছেন? আপনি ভুল বলছেন দশটা। আমি আমার মেয়েকে চিনি, ও আমাকে ছাড়া থাকতে পারে না, ও আমাকে ছাড়া একদিনও থাকতে পারে না, ও ভুল বলেছে, ও আমার কাছে থাকতে পারে না। আপনি আমার কথাটা একবার শুনুন, আমি বলছি ও আমার কাছেই থাকতে চায়। আমি আরো বলো না, আরো বলো না, চুপ করে আছো কেন, বলো। ব্রেভ গার্লের মতো ঠান্ডা মাথায় বলো তো সোনা, তুমি তোমার পাপাই আর মাম্মামের কাছে থাকতে চাও না মামনির কাছে? শোনো বেটা, বলছিলাম কি, দেখো নিজের মম কখনো যতই মারুক বকুক বাড়ি থেকে বের করে দেবে না, কখনো দেবে না। কিন্তু সৎ মা কিন্তু এটা করতেই পারে। হ্যাঁ, এই দেখো না, অনি আর আরোহী আমার সৎ ছেলে আর বউ, তাই আমাকে আজকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি বুঝতে পারছো তো বেটা, এবারে ওই নতুন বেবিটা আসলে আমার আরো সোনাকে আর কেউ ভালোবাসবে না, আমার আরো সোনার কথা কেউ ভাববে না। হ্যাঁ, আমি বলছি বেটা, ওরা তোমাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দেবে। হ্যাঁ, হয়তো তোমাকেও বাড়ি থেকে বের করে দেবে। তুমি জানতে চেয়েছিলে না আমি কি করেছি, তাই আমার পানিশমেন্ট হয়েছে। আসলে কি জানো, এই দেখো না, তোমার মাম্মা, তোমার মাম্মা আরোহী, সে তো আমাকেও বাসতো না বলো? কিন্তু আমি তো জানতাম যে ওই নতুন বেবিটা আসলে আমার আরো বেটাকে কেউ ভালোবাসবে না, কেউ আদর করবে না, কেউ তার কথা মনে রাখবে না। তাই আমি তোমার মাম্মাকে গিয়ে বলেছিলাম যে এখন মানে রাইট নাও একটা নতুন বেবি আনার দরকার কি, আমাদের আরো বেটা একটু বড় হোক, তারপর না হয় একটা বেবি আসবে। ব্যাস, এই কথা বলতেই তোমার মামা এত রেগে গেল, আমাকে বাড়ি থেকে চলে যেতে বললো। হ্যাঁ, এখন আরো খুব টায়ার্ড হয়ে গেছি, পরে শোনাই প্লিজ। মামামের শরীর খারাপ, শরীর ঠিক নেই এখন মামামের। তুমি কেন মামামকে ডিস্টার্ব করছো? এসো এসো আমার সাথে এসো। মামামকে ডিস্টার্ব করে না বেটা, মামামের শরীর ভালো নেই, তুমি কেন আমার কথা শুনছো না বলো তো? এখন তো সবাই নতুন ফ্রেন্ডকে নিয়ে বিজি হয়ে যাবে, আরো তোমাকে আগের মতো আর কেউ ভালোবাসবে না। পাপাই মাম্মাম তোমাকে যতটা ভালোবাসতো তার হাফ ভালোবাসবে। তাহলে কি এটাই সত্যি? নিউ বেবি এলে পাপাই আর মাম্মা মামকে ভুলে যাবে? পেপসি, গ্র্যান্স সবাই তো আমাকে এটাই বললো। পাপাইও আমার উপর রাগ করছে, তার মানে আমাকেও গ্র্যান্সের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? বলো আরু, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কার কাছে থাকতে চাও? আমি সবাইকে ভালোবাসি, কিন্তু কি আরু, কে তোমার সবচেয়ে বেশি কাছের? কার কাছে থাকলে তুমি সেফ থাকবে, ভালো থাকবে, বলো কার কাছে থাকবে তুমি? দেখো নিজের মম কখনো যতই মারুক বকুক বাড়ি থেকে বের করে দেবে না, কখনো দেবে না। আমি তোমার আসল মা। আমি আগে যাই ভুল করি না কেন, আমার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। বলো আরু, আমি তোমার কথা অনুযায়ী সিদ্ধান্ত নেব। তুমি যার কাছে থাকতে চাইবে তার কাছেই থাকবে, সবটাই তোমার উপর ডিপেন্ড করছে।
বলো তুমি কার কাছে থাকতে চাও? আমি মামার কাছে থাকবো। সৎ মা মামার কাছে না। কেন? তুমি তোমার মাম্মামকে ভালোবাসো না? বাসি, কিন্তু আমি মামুনির কাছেই থাকবো। এই আরোহী, কেন হ্যাঁ কেন জোর করছো ওকে? কেন 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 নিজের ইচ্ছেগুলো ওই মেয়েটার উপর চাপিয়ে দিচ্ছ? আমার সন্তান আমার মেয়ে না, ও আমার মেয়ে, আমার মেয়ে থাকবে। জেদ, তোমার জেদ, খালি জেদ জেদ জেদ, তোমার সবসময় জেদ। তো হাত পর্যন্ত সাজা করেছো, সব তোমার জেদ আর লোভে করেছো। এই তোমার তো আমার উপর রাগ, তোমার তো আমার উপর রাগ, তুমি কেন এরকম করছো? ওই বাড়ির বউ আমার স্বপ্ন ছিল, পূরণ হয়ে গেছে, সবকিছু পূরণ হয়ে গেছে, আমার ইচ্ছে সব পূরণ হয়ে গেছে। এখন নিজের সন্তান আছে, তুমি আমার সন্তানকে আমার থেকে কেন কেড়ে নিচ্ছ? তোমার রূপটা আমি খুব ভালো করে জানিয়ে দিলাম, জানো না জানো। অর্ডার অর্ডার, বন্ধ করুন আপনাদের এই তামাশা। এভাবে কিন্তু আপনারা কোর্টের নিয়ম ভাঙছেন। এরপরে আর এক মুহূর্তের জন্য আদালতের শৃঙ্খলা নষ্ট করলে আমি কোনো কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আরোহী, আপনি শান্ত হন। আমি কেন শান্ত হবো? আমার কথাটা একবার শুনুন। আমার মেয়েটা বড্ড ছোট, ও আমাকে ছাড়া থাকতে পারে না। ওকে না, ওকে রাতে গান গাইয়ে ঘুম পাড়াতে হয়, ওকে গল্প না বলে ঘুমোতে পারে না, ওকে হাতে তুলে খাইয়ে দিতাম, না ও খেতে পারে না, ওকে হোমওয়ার্ক করে দিতাম, ওকে স্নান করে দিতাম। আমার কথাটা একবার শুনুন। আমি আমার মেয়েটাকে আপনার কাছে ভিক্ষে চাইছি কেন না? আমার মেয়েটাকে আমাদেরকে কেড়ে নেবেন না। ও ছোট, আমাকে ছাড়া থাকতে পারে না কেন না? ও আমাকে ছাড়া থাকতে পারে না, ও আমাকে ছাড়া কান্নাকাটি করতে পারবে না কেন না? আমি ভিক্ষে চাইছি, আমি ভিক্ষে চাইছি, আমার মেয়েটাকে কেড়ে নেবেন না। ও খুব ছোট, পারবে না। এনাফ! আদালত নিজের রায় শুনিয়ে দিয়েছে, এর অন্যথা হবে না। চাইলে আপনারা উচ্চ আদালতে মামলা করুন, কিন্তু এইভাবে আমার আদালতের অবমাননা আমি মেনে নেব না। আই এম সরি ইওর অনার। মিস্টার রায়চৌধুরী, প্লিজ এখানে চিৎকার চেঁচামেচি করবেন না। সমস্ত তথ্যাদি প্রমাণ এবং আরুর কথা শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আরোহী রায়চৌধুরী তার জন্মদাত্রী মা রিধিমা সেনের কাছেই থাকবে। আমি সব পারবো, আমি সব পারবো। এদিকে আয় মা, এদিকে আয়। আমাকে চলে চলে আরো। তোরা সাথে আমার মন গেছে ভুলে গ্লানি, তোকে গর্ভে তো ধরিনি, তোর যশোদা আমি, তোর আলোতে আমার যেন মুক্তি শুধু আরোহী, কনফিডেন্স করো, কিন্তু ওভার কনফিডেন্স চিরকালই মানুষের ক্ষতি করে দেয়। যেন ভেসে যায়। আর তোমার ওভার কনফিডেন্সই যশোদার কোল থেকে দেবকীর কোলে কৃষ্ণকে ফিরিয়ে আনলো। হঠাৎ করে আমিও এই কেসটা জিতে গেলাম, বুঝেছ? দেব না হারাতে, তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। এই আরোহী, মনে আছে একদিন তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিলে? আজ আমি তোমার থেকে সব কেড়ে নিলাম আরোহী। তোমার প্রাণীর চেয়েও দামি আরো কে? আমি তোমার একটা কথা দিচ্ছি রিধিমা, আমার মেয়েকে আমি ঠিক ফিরিয়ে আনবই। আমি তোমার
চোখে চোখ রেখে কথা দিচ্ছি, আমার মেয়েকে তুমি আমার থেকে বেশি দিন দূরে রাখতে পারবে না। আরো প্লিজ যাও না, আমার কথা লাগবে না, আরো প্লিজ ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো ওকে, দিস ইজ ইল্লিগাল, ইল্লিগাল। হোয়াট ইজ দিস? আরো তুমি কেন চলে যাচ্ছ? আমরা কি ভুল করেছি বলো? প্লিজ বেটা, বেটা তুমি বলেছিলে যে তুমি মামুনির সাথে তুমি থাকতে চাও না, তাহলে তুমি জাজ আঙ্কেলকে এই কথাটা কেন বললে? আরো ও মামা, তুই কেন বললি মামুনির কাছে থাকবে? তো তুমি তো জানো তোমাকে তুমি মামুনির কাছে কেন গেলে? মাম্মা পাপা আমরা সবাই তুমি কত ভালোবাসি, কেন গেলে? তুমি কোথাও যাবে না প্লিজ। এই রে, এরা যেভাবে প্রশ্ন করছে আরোকে, আরো কিছু মুখ ফুসকে বলে না দেয়। আমি তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম মাম্মাম। আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি বলো কেন বললে তুমি রিমার সাথে থাকতে চাও? বলো তুমি কেন বললে? বলো তুমি কি এটা বলছিলে? বলো না আরো, আরো বলো তুমি কেন বললে? আরো প্লিজ একবার বলো, কিন্তু কেন বললে? আরো প্লিজ একবার বলো না, বলো তুমি কি বলছিলে? আরো প্লিজ বলো একবার তুমি কি বলছিলে? রিমাকে বলতে দাও না প্লিজ। আরো আরো তুমি বলে দাও, লিভ হার অ্যালোন। আরোহী চলো অভি। আরোহী দাঁড়ান, আরোহী, আরোহী, আরোহী। কি করতে যাচ্ছিলেন আপনি? কি করতে যাচ্ছিলেন এটা? सुनो ना, ओरा फिरे आसार पर हम सबका मूड ठीक करने के लिए आउटिंग में जाएंगे, आउटिंग ए जाबो। हां এক্স্যাক্টলি কাকিমণি, আমি তো ভাবছিলাম ওরা একটা মুভি দেখে এলে কেমন হয়, ওদের মুডটাও ঠিক হয়ে যাবে। अरे सिर्फ ओरा के नो, हम सब जाएंगे, हम सब मूवी देखने जाएंगे, তারপর रेस्टोरेंट में खाएंगे। हां अरे वो देखो सब कोई এসে গেছে আরু বেটাকে নিয়ে। अरे চলে এসছো আরু? আরু कहां गई? আরু কই দিদি? আরোহী, তোমার মুখটা এরকম লাগছে কেন? দিদিয়া, এই দিদিয়া, সাথে আমার মন গেছে ভুলে গ্লানি, তোকে গর্ভে তো ধরিনি তোর যশোদা আমি।
যেন মুক্তি আকাশে, তোর কথারি সুরে যেন ভেসে যাই বাতাসে। হঠাৎ করে পেলাম তোকে, দেব না হারাতে, তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। দিদিয়া, नहीं रोते आरोही, नहीं रोते। কি করে হুট করে এত কিছু ঘটে গেল আমি বুঝতে পারলাম না। মুহূর্তের মধ্যে আমার গোটা পৃথিবীটা করে উলট পালট করে দিল ভগবান। আমার মেয়েটা রীতিমাদের সাথে চলে গেল, আরো কোথায় গিয়ে উঠলো, ওদের সাথে কিভাবে আছে আমি কিছু বুঝতে পারছি না। আমার কি ভালো লাগছে, আর ওকে ছাড়া ভালো লাগছে না। এই দেখো, এটা তো খুব ছোট্ট একটা ফ্ল্যাট। এদিকে এসো। আরো কোন ঘরে থাকবে? মানে এটা 2 BHK ফ্ল্যাট রিদিমা, ভালো করে জানো। অফিসটি তোমার সাথে থাকবে? যোগ, আমি কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারবো না। ওই তুমি ভালো করে জানো। এটা আগে ভাবনি কেন? তাহলে নিয়ে এলে কেন? হ্যাঁ, কেন নিয়ে এসছো তুমি জানো না? হ্যাঁ, এটা তো আমাদের প্ল্যান ছিল, আরোকে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তো আগে এটা বলো যে ও শোবে কোথায়? এই তো ডিভান্ডার বসে পড়বে। আরো দেখি দেখি দেখি, তুমি এই ডিভান্ডার উপর শুতে পারবে না? আমি এখানে কেন থাকবো? এটা তো ড্রয়িং। এই তুমি একদম জেদ করবে না তো, হ্যাঁ? যা বলছি সেটা শুনবে। এবার থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে, আমাদের রুলস ফলো করতে হবে। একে তো রিদিমাকে এখানে রাখতে হচ্ছে, তার মধ্যে আবার এই বাচ্চাটা। সেসব দিয়ে আমার লাভ না হলে না, দুটোকে বেচে টাকা উসুল করবো। আরু বেটা, গ্র্যান্ডস, এই তো। আর আরু সোনা, কি হয়েছে? মামুনি তোমার সঙ্গে রেগে কথা বলছে তাই তো? ডোন্ট ওয়ারি, গ্র্যান্ডস এসে গেছে, আমি সবাইকে বকে দেবো। এই তোমরা কেউ কিন্তু আমার আরু সোনার সঙ্গে একদম মিসবিহেভ করবে না। আর আমার আরু সোনা যেন তোমাদের কাছে খুব খুব ভালো থাকে, খুব যত্নে থাকে। আর বেটা, তুমি যদি লক্ষ্মী মেয়ে হয়ে কথা শুনে এখানে থাকো, তাহলে খুব তাড়াতাড়ি তোমার গ্র্যান্ডস তোমাকে ওপারে নিয়ে যাবে। সব ঠিক করে দেবে। প্রমিস? পিঙ্কি প্রমিস। এই দেখো দেখো, গ্র্যান্ডস আরু বেটার জন্য কি কি এনেছে, কত নিউ নিউ ড্রেস। যাও এগুলো পরে ছট করে রেডি হয়ে এসো, যাও। ওকে।
আমি জানতাম যে এবারের বাজিটা তুমি জিতবে। আমাদের আরুকে কেড়ে নিয়ে রিধিমা বাজিটা জিতে গেল মিস্টার রায়চৌধুরী, জিতে গেছে। আমি বুঝতে পারছি না আরু কিভাবে বললো যে ও রিধিমার সাথে থাকবে। ও গাড়িতে ওঠার আগে কি এটা বলছিল না যে মাম্মা তোমাদের সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু পরে তো আর কিছু বললো না। আধ ঘন্টার মধ্যে কি এমন হলো যে আমাদের আরো রিধিমার সাথে থাকতে রাজি হয়ে গেল? আমাদের ছেড়ে ও কি করে থাকতে রাজি হলো বলুন তো? আমি তো এটাই বুঝতে পারছি না, ওর মামা বাবাকে ছেড়ে কি করে থাকতে রাজি হয়ে গেল? কি এমন হয়ে গেল? কি এমন হয়ে গেল? আমাদের খুঁজে বের করতে হবে, আমাদের জানতে হবে কি এমন হলো যে আরো রিধিমার সাথে থাকতে রাজি হলো। খুঁজে বের করতে হবে আমাদের, খুঁজে বের করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে।